হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। মন দিয়ে শুনুন, কাজে দেবে। জীবনে ভালো সময় আসার আগে মেলে এই 5টি সংকেত। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলি শুভ শক্তির প্রতীক। সব কিছু আপনার সঙ্গে ঘটলে বুঝবেন যে খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে। বাস্তুশাস্ত্র বলেছে যে আমাদের জীবনে ভালো সময় আসার আগে তার কিছু কিছু সংকেত পাওয়া যায়, কারণে এই সব ঘটনা জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে। এগুলি আপনার সঙ্গে যদি ঘটে তাহলে বুঝবেন যে দারুণ ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে। এই সব ঘটনা জীবনে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। স্বয়ং মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার আগে এই সব ইঙ্গিত পাওয়া যায়। জেনে নিন কোন কোন ঘটনা জীবনে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। কখনো কখনো আমাদের ভুরু নিজে নিজে কাঁপতে থাকে। বাস্তু অনুসারে এটি অত্যন্ত শুভ লক্ষণ। বিশেষ করে সকালে বা সন্ধে ভ্রু নাচা অত্যন্ত শুভ। আপনার সঙ্গে এরকম ঘটলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর পড়েছে। স্বপ্নে পদ্ম ফুল দেখা, নারায়ণ ও লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থাকে। স্বপ্নে পদ্ম ফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। মা লক্ষ্মী স্বয়ং পদ্মের ওপর আসীন। স্বপ্নে পদ্ম ফুল দেখলে বুঝবেন প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনি। প্রতি সন্ধে বাড়িতে এই 6 জায়গায় প্রদীপ জ্বালান, মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে। টিয়া পাখি, টিয়া পাখি হলো সম্পদের দেবতা, কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত। একই সঙ্গে মা লক্ষ্মীরও প্রিয় হলো সবুজ টিয়া। তাই আপনার বাড়ির জানালা বা বারান্দায় কোনো টিয়া পাখি এসে বসলে বুঝবেন যে এটি মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করেছে। বাড়িতে টিয়া পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যাবে। পেঁচা, পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই বাড়িতে পেঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মীরও আসতে আর দেরি নেই। বাড়ির বাগানে বা আশেপাশেও যদি আপনি পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। পেঁচা জীবনে সুখ সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে। শাঁখের আওয়াজ, সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। শঙ্খধ্বনি আমাদের চারপাশ পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়, তাই শাঁখের আওয়াজ জীবনের সব দুঃখ দুর্দশা দূর করে দেয়। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো সবাই কমেন্ট করে বলুন।